নমস্কার বন্ধুরা, রেবতী রান্নাঘরে সবাইকে সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, গন্ধরাজ চিকেন। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গন্ধরাজ চিকেন। তো গন্ধরাজ চিকেন বানানোর জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়েছি 1.5 কেজি মাংস নিয়েছি। এখানে আমি মাংসের জন্য ফোড়ন নিয়েছি 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, দারচিনি নিয়েছি, 10টা কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, রসুন বাটা নিয়েছি, আদা বাটা। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, 100 দই নিয়েছি, আর 10টা কাজু আমি বেটে নিয়েছি। আর এখানে 1 চামচ জিরে নিয়েছি, এই বড় চামচের 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে আমি বড় সাইজের একটা গন্ধরাজ লেবু নিয়েছি, দেখো বন্ধুরা। আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবু পাতা নিয়েছি 4টে। তো আমি লেবুটা এবার লেবুটা পিস করে নিয়েছি। তো এবার আমি মাংসটা মাখবো। তো আমি এখানে 1 চামচ নুন দিলাম। তো আমি এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। হাফ চামচ রসুন দিলাম, হাফ চামচ আদা দিলাম, আমি এই রান্নাটা সাদা তেলে রান্না করব। তো আমি চিকেনটা যখন মেখে রাখবো আমি 1 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম। টক দই দিয়ে দিলাম, লেবুর রসগুলো এইভাবে করে চিপে চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। তো গন্ধরাজ লেবুটা খুব বড় ছিল বলে আমি 3 ফালির মতো লেবু রস চিপে দিয়ে দিয়েছি। তো এবার মাংসটাকে ভালো করে চিকেনটা মেখে যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা মেখে ভালো করে ঢেকে রেখে দিতে হবে। আর যদি সময় না থাকে তাহলে অন্তত আধা ঘন্টা এটা মেখে রাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢেকে রেখে দেবো। তো এবার আমি গ্যাসের কাছে চলে যাব, আমি এবার রান্নাটা বসাবো। চলো আমি কিভাবে রান্নাটা করব আপনাদের দেখাই। আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তো আমি প্রথমে 100 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম। পরে যদি আমার তেল লাগে তো তেলটা তোমাদের পরিমাণ মতো দিও, যদি তেল লাগে আমি পরে আরো 2 চামচ দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো, 2টো তেজপাতা আর এই ছোট দারচিনি, লবঙ্গ, এই যেগুলো আমি রেখেছিলাম দেখিয়েছি তোমাদের ভিডিওতে। তো এগুলো আমি একটু এলাচগুলো একটু ফাটিয়ে নিলাম, নিয়ে এবার ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নগুলো একটু লালচে হয়ে আসলে পেঁয়াজ বাটা দেব। তো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের মধ্যে একটু জল থাকে, জলটা একটু মরে গেলে জলটা আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে। জলটা শুকিয়ে গেলে তারপরে আমি আদা বাটা, রসুন বাটা দেব।
রসুন আর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আমি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিলাম। তো আমি একটু সামান্য মশলা দিয়ে জল দিলাম, নাহলে মশলাটা তলায় লেগে যেতে পারে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে তো আমি যে মাংসটা মেখে রেখেছিলাম এবার আমি মাংসটা দিয়ে দিলাম। তো গ্যাসটা একটু হাই ফ্লেমে রেখে ভালো করে মাংসটা কষিয়ে নেব। যেহেতু মাংসটা আমি দই লেবু রস দিয়ে করছি তার জন্য হাফ চামচ চিনি দিলাম। তো এবার আমি ঢেকে দেবো। তো 2 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে বসে যাবে, পুড়ে যেতে পারে। তো এরকম 2 মিনিট অন্তর অন্তর এরকম করে নেড়ে চেড়ে আবারও আমি একটু ঢেকে দেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে এবার আমি কষিয়ে রান্নাটা করব। বেটে রাখা কাজু দিয়ে দিলাম। আমি এখানে 4টে গন্ধরাজ লেবু পাতা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো পাতাটা দিলে চিকেনের গন্ধটা খুব সুন্দর আসবে। কাজু বাটা আর গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে ভালো করে নেড়ে এবার আরও একটু 2 মিনিট ঢেকে দেবো। তো 2-3 মিনিট অন্তর অন্তর আমি ভালো করে 2-3 বার এরকম করে নেড়ে নিয়েছিলাম। তো প্রায় আমার মাংসটা সেদ্ধ হয়ে এসছে। তো চিকেনের মধ্যে আমি একটু গরম জল দিয়ে দেবো। তো জলটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন, তো কিন্তু গরম জলই দিতে হবে চিকেনের মধ্যে। তো আমি এখানে অল্প করে গরম জল অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আরও 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তো আমি 2 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম।
মিনিটের জন্য ঢেকে দেবো। তো চিকেন আমার হয়ে গেছে। তো সব শেষে আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু চিকেন অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দু চার ফোঁটা একটু লেবু রস দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। তো আমি গরম মশলাটা দিয়েছি বলে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা 2 মিনিটের জন্য ঢেকে দেবো, তাহলে চিকেন হয়ে যাবে। তো আমার চিকেন হয়ে গেছে। চলো তোমাদেরকে এবার আমি একটা বোলের মধ্যে ঢেলে সাজিয়ে দেখাবো। তো আমার গন্ধরাজ চিকেন আমার হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে বোলের মধ্যে ঢেলে দেখাচ্ছি। আমার গন্ধরাজ চিকেন আমার বানানো হয়ে গেছে। চিকেনটাকে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এই চিকেনটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব ভালো লাগে, চিকেনটা খেতেও খুব ভালো লাগে। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা একবার হলেও এভাবে বানিয়ে বাড়িতে খাবেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনাদের একটা লাইক আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সাহায্য করবে। তো আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। বাই, টাটা।